লাইলাতুন নিসফি মিন শাবান নিয়ে। লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী 14 দিন যাওয়ার পরে আরবি মানে চন্দ্র মাসের রাত্র আগে আসে, যেহেতু চাঁদ উঠে বিকেলে, সেই জন্য রাত্রে দিয়ে শুরু হয়। তাইলে যেই রাত্রটা 14 দিনের পরে, এটা হলো 15তম রাত্রি। যেমন আমরা সিয়াম দিয়ে আমরা রমাদান শুরু করি না, তারাবি দিয়া রমাদান শুরু করি, কারণ রাতটা তো আগে আসে। আর সূর্য ওঠে পূর্ব দিক দিয়া, তো সেই জন্য সকালে সূর্য ওঠে, যে দিনের কাউন্ট শুরু হয় চন্দ্র সৌরবর্ষ অনুযায়ী দিন দিয়া। তা যাই হোক, 14 দিন যাওয়ার পরে 15তম দিন রজনী, এটাকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। এইটা হইল হাদিসের পরিভাষা। আমরা একটা বড় সমস্যা করছি, এই পরিভাষাটাকে চেঞ্জ করে আমরা এমন একটা নাম দিয়েছি, যেই নামের কারণেই বড় সমস্যা আমরা পড়ে গেছি, শুধু নামটার কারণে। ও একবারে মানে মেজর সমস্যা হচ্ছে শুধু নাম থেকে। আমরা ওইটার নাম দিয়েছি শবে বরাত। শবে বরাত সব ফার্সি শব্দ, সব মানে রাত্র। এটা বাংলা ভাষাভাষীরা অনেক ফার্সিতে অভ্যস্ত। অজুখানা, পেশাবখানা, এই যে খানা চিনছেন তো, এই খানা যে খাওয়ার না, এটা তো বুঝছেন। এই খানা হইল ঘর, ফার্সি শব্দ। তো এগুলি ফার্সি। তো সব বুঝে, শবে কদর, শবে বরাত। তো শবে বরাত এই দুইটার একটাও আরবি শব্দ না। বরাতকে আপনি যদি আরবিতে নেন তাহলে বারা আতুন, বারা আ। কোরআনে একটা সূরাই আছে বারা আ, আল্লাহ শুরু করেছেন বারা আতুন দিয়ে। বারা আতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযিনা আহাদতু মিনাল মুশরিকিন। মুশরিকদেরকে জানিয়ে দাও তাদের সাথে আল্লাহ এবং রাসূলের কোনো সম্পর্ক নাই। সেই হিসাবে বারাত মানে হলো সম্পর্ক ছিন্ন করা, সম্পর্ক ছিন্ন করা। বারাতের আরেকটা অর্থ হয় মুক্তি। তো সম্পর্ক ছিন্নের রাত্রি, এটা তো করা যাবে না এই রাত্রকে। আরেকটা হইতে পারে শবে বারাত মানে, শবে বরাত মানে মুক্তি রজনী। তো মুক্তির জন্য এই বরাতটাই এইভাবে এত প্রযোজ্য হলো কেন? মুক্তি, নাজাত। সবে নাজাত দিতেন আপনারা, অত সবে মাগফিরাত দিতেন। হ্যাঁ ঠিক না, সবে মাগফিরাত দিতে পারতেন না? তা সেটা তাহলে ক্ষমা রজনী হইতো। কোরআনের সাথেও মিল পড়তো, হাদিসের সাথেও মিল পড়তো। ওইটা না হয়ে শবে বরাতের কারণে যেই ঝামেলাটা আমরা পড়েছি, বিশেষ করে বাংলা ভাষাভাষী, উর্দু ভাষাভাষী, ফার্সি ভাষাভাষীরা বিশাল বড় ঝামেলা পড়েছে। সম্মানিত ভাইয়েরা, মনে রাখেন, এই শরিয়াটা ফার্সি দিয়ে আসে নাই, উর্দু দিয়ে আসে নাই, বাংলা দিয়ে আসে নাই, এসছে আরবি দিয়া। কোরআন আরবি দিয়া। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন, বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। ওয়ালাউ জাআলনাহু কুরআনান আজামিয়্যান লাকালু লাউলা ফুসসিলাত আয়াতু আজামিয়্যু ওয়া আরাবি কুল হুয়া লিল্লাযিনা আমানু হুদান ওয়া শিফা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবি দিয়ে আমাদেরকে সেগুলো দিয়েছেন। সেই জন্য আপনারা ইমানের যেই মূল মন্ত্র, যেই পয়েন্টগুলো একসাথে না করলে ইমান হয় না, সেইগুলোকে বলা হয় ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল। এইগুলো আগেকার দিনে আমাদের সমাজে মানুষ যেহেতু দিন ধর্ম থেকে বহু দূরে, জানে না। ইংরেজদের 250 বছর শাসন গেছে, বুঝেন না কত কঠিন অবস্থা গেছে। তা সেই জন্য উলামায়ে কেরাম যারা ছিলেন, গবেষক উলামায়ে কেরাম অথবা ডক্টর, দাওরা পাস, মুফতি, এদের মতো ছিল না। এই যে কোনো রকম অশুদ্ধ পড়তে যে আলিফ বেতেছে, তাদেরকে তো তাদের সেলিউট করি, কারণ তারা এমন ডেডিকেটেড ছিলেন, জীবনটাকে এমনভাবে স্যাক্রিফাইস করেছিলেন যে জান চলে যাক, দুনিয়ার দরকার নাই, স্বার্থ দরকার নাই, চাকরি দরকার নাই, পুষ দরকার নাই, কিচ্ছু দরকার নাই, একটু আখেরাত হইলেই চলবে। তো তারা কোনো রকম ধরে রেখেছিলেন। সেই জন্য মানুষকে টুকটাক টুকিটাকে শিখাইয়া, একটা দুইটা সেজদার দোয়া সুবহান রাব্বিল আলা, বাস শেষ। আর হলো রুকুর দোয়া সুবহান রাব্বিল আযীম, শেষ। আর কিচ্ছু শিখাইতেন না, বলে এতটুকুই। আর হলো নিয়ত বাঁধার পরে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, খালি একটা হইলেই চলবে। আরও তো বহুত আছে, এগুলি শিখাইতেন না কেন? মানুষ পারেই না, কি করবে? এটা তাদের কোনো দোষ না, এটা আমার আপনার সীমাবদ্ধতা ছিল। তো সেই জন্য তারা ঈমান শিক্ষা দিতেন এইভাবে যে আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। এটা হলো ঈমানে মুজমাল। আল্লাহর প্রতি ঈমান আনলাম বিজামি। এখন তো ঈমানে মুজমাল আপনারা জানেন না, এইভাবে কইতেও পারেন না। আমানতু বিল্লাহি কামা হুয়া, তিনি যেরকম, বিআসমাহি ওয়া সিফাতিহি, খুব সুন্দর অর্থবহ, তার সকল সিফাত, তার সকল আসমা সহ। আর মুফাসসাল কি? এই যে আমার দিকে দেখেন, যেটা হাদিসে জিবরাইল আসছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি
ওয়াল ইয়াউমিল আখিরি, এরপরে হইল ওয়াল বরাতে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ তাআলা। 7 নম্বরটা 6 নম্বরটা হলো ওয়াল বরাতে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ তাআলা। হ্যাঁ, হাদিস হলো ওয়াল কদারি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহ তাআলা। আছে তো এইগুলো হাদিসের মধ্যে আছে, কোরআনেও আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আছে তো। কদর মানে ভাগ্য, আমরা সেই কদর থেকে বিচ্যুত হয়ে ওই যে বরাত মানে ভাগ্যে যে আসছি, সবে বরাত, এইটাকে ফার্সিতে আমরা সরিয়ে বানিয়ে ফেলেছি। হ্যাঁ, মনে করছি সবে বরাত মানে ভাগ্য রজনী, এবং সমাজের সকল মানুষ, সাধারণ মানুষগুলো এটা গিলে, টুপ করে গিললে যে বর্ষি একটু আদার দেখে যে গিলতেছেন, বর্ষি যে গলাত লেগে যাচ্ছে, বেদাত যে আপনার কলবের ভিতরে ঢুকাই দিচ্ছে, সেইটার খোঁজখবর নাই। হ্যাঁ, তো সেই জন্য এটা আমরা ব্যাখ্যা করতে চাই, এই মাস ওইটা দেখে যাইস না, ওইখানে আটকে যাবে কিন্তু। হ্যাঁ, বরাত না কদর, বরাত না কদর, ওয়াল কদারি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। সম্মানিত ভাইরা, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী, আসলেই কি এই রাত্রের কোনো ফজিলত আছে নাকি নাই? এটা হলো 1 নম্বর প্রশ্ন। উত্তর, আমি তো উত্তর দেব। উত্তর হলো দুইটা, উলামায়ে কেরামের এখানে দুটো মত। একদল বলছেন না, এই রাত্রের এক্সট্রা কিছু মর্যাদা আছে, নফল ইবাদতের কিছু বিষয় আছে, তারা কিছু দলিল দিয়েছেন। অন্যরা বলেছেন যে এই রাতের বিশেষ কোনো ইবাদত, বিশেষ কোনো মর্যাদা, বিশেষ কোনো ফজিলত নাই, সাহাবায়ে কেরামও সেগুলো আমল করতেন না, সাহাবায়ে কেরাম আমল থেকে সাব্যস্ত নাই, এটা তারা বলেছেন কিছুই নাই। আমি আজকে যেটা আলোচনা করব দলিল ভিত্তিক, সেটা হলো একদম মধ্যম পন্থা অবলম্বন করা, কিছু আছে অথবা কিছু নাই, এর মাঝামাঝি, এটা লাস্টের দিকে আলোচনা করব ইনশাআল্লাহ। আসুন, শাবান মাসের মর্যাদা নিয়ে যারা এটার পক্ষে কথা বলেছেন, তারা বলেছেন যে শাবান মাসের কিছু মর্যাদা আছে, পুরো শাবান মাসের এক্সট্রা মর্যাদা আছে, কিন্তু ওই যে লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাত্র নিয়ে, এই রাত্রকে যদি লাইলাতুন নিসফি মিন শাবান বলেন তাহলে সমস্যা নাই, লাইলাতুন নিসফি মিন শাবানের বেশ কিছু হাদিস আছে। এই হাদিসগুলোর বর্ণনাকারী রাবি যারা বর্ণনা করেছেন, আমি কয়েকজনের নাম বলি: আবু বকর, আবু হুরায়রা, আব্দুল্লাহ ইবনে উমর, আয়েশা, মুআয ইবনে জাবাল, আউফ ইবনে মালিক, আবু সালাব আল খুশানি, আলী ইবনে আবি তালেব, এরা হাদিসগুলো বর্ণনা করেছেন। আল কুতুব আল্লাতি রওয়াত আহাদিস লাইলাতুন নিসফি মিন শাবান, যারা এই রাতের হাদিস বর্ণনা করেছেন, যে সমস্ত কিতাবের মধ্যে আছে তিরমিজি, মুসনাদ ইমাম আহমদ, ইবনে মাজাহ, তবরানি, ইবনে হিব্বান, বাইহাকি, হ্যাঁ, এই সমস্ত কিতাবগুলোর মধ্যে হাদিস আছে। আচ্ছা, কি কি হাদিস আছে? দুই একটা হাদিস আমি বলি। 1 নম্বর হলো আবু সালাব আল খুশানি, তিনি বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী হলে, ইত্তালা আল্লাহু ইলা খালকিহি, আল্লাহ তার সৃষ্টির দিকে মনোনিবেশ করেন, মুমিনদেরকে ক্ষমা করে দেন আর কাফেরদেরকে আলাদা রেখে দেন, ওয়াদাউ আহলাল হিকদি বিহিকদিহিম, আর যারা নাকি হিংসুটে তাদেরকেও ছেড়ে দেন যতক্ষণ পর্যন্ত তারা হিংসা ছেড়ে না আসবে। এইটুকুন হলো হাদিসের অর্থ। আবার আল্লাহ অনেক মুমিনদেরকে ক্ষমা করেন, কাফেরদেরকে ক্ষমা করেন না। কাফের কুফরি নিয়ে যারা মারা গেছে তাদের তো ক্ষমা হবেও না, আল্লাহ করবেন না এটা। আর যারা নাকি হিংসুটে তাদেরকে আল্লাহ ছেড়ে দেন যতক্ষণ তারা হিংসা থেকে বেরিয়ে না আসবে। এই যে একটা হাদিস বললাম, এটা হলো সর্বোচ্চ হাদিস। এই হাদিসটাকে এই যুগের প্রখ্যাত মুহাদ্দিস আলবানী, তিনি এটাকে হাসান বলেছেন। হাসান মানে সহির কাছাকাছি। সহিউল জামিয়ের 771 নম্বর হাদিস এটি। এটি ছাড়া আর যে হাদিসগুলো আছে, এই সমস্ত হাদিসগুলো সেই রকম দুর্বল, সমস্ত হাদিসগুলো সেই রকম দুর্বল। আবার কিছু আছে একদম মওদু, জাল পর্যায়ের। কি কি আছে? যেমন ধরেন, আর 1-2টা হাদিস আমি আপনাদেরকে শোনাই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার কি করলেন, নবীজি রাতে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে সালাত আদায় করছেন, দীর্ঘক্ষণ রুকু সেজদা করছেন। এটা তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিত্য নৈমিত্তিক বিষয় ছিল, কখনো একটু বেশি করতেন, কখনো একটু কম করতেন। এরপরে কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল লাইলি ফাসাল্লা ফাতালা সুজুদ, অনেক লম্বা করে সেজদা দিলেন। তখন হাত্তা জানান্তু আন্নাহু কদ কুবিদ,
আমি মনে করলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো সেজদার মধ্যেই আল্লাহর কাছে চলে গেছেন। ফালাম্মা রাফা রাসাহু মিনাস সুজুদ ওয়া ফারাগা মিন সালাতিহি ক্বালা ইয়া আয়েশা আও ইয়া হুমাইরা জনানতি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ খাসা বিক আয় লাম ইউতিক হাক্কাক। হ্যাঁ, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরীক্ষা করার জন্য, এখানে সব কথা আসে নাই, অন্য হাদিসের মধ্যে আছে, নবীজির গায়ের মধ্যে একটা চিমটি দিলেন আস্তে করে, দেখার জন্য নড়ে নাকি নড়ে না। জুড়ে চিমটি দেওয়ার পরে যখন দেখলেন নবীজি একটু নড়াচড়া করছে, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আলহামদুলিল্লাহ, নবীজি মরেন নাই, নবীজি আছেন। নবীজি সালাত শেষ করে এরপরে স্ত্রী তো জিজ্ঞাসা করলেন, কিসের জন্য চিমটি দিছ? তুমি কিরকম মনে করছো নবী তোমার হক আদায় করছেন না? নবী তোমার হক, নামাজ নিয়ে খালি ব্যস্ত? হ্যাঁ। তখন মা আয়েশা বলেন, না ইয়া রাসূলুল্লাহ, এই জন্য না, আপনার লম্বা সেজদায় আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম যে আপনি হয়তো আল্লাহর কাছেই চলে গিয়েছেন, সেই জন্য পরীক্ষা করার জন্য আপনি সালাত আদায় করছেন, সেই জন্য পরীক্ষা করতে গিয়ে আমি আপনার পায়ে চিমটিটা কেটেছিলাম, অন্য কোনো কারণে না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিলেন। তখন তিনি বললেন, আতাদরিনা আইয়ু লাইলাতিন হাযিহি, ও আয়েশা তুমি কি জানো এটা কোন রাত্রি? কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। তখন মা আয়েশা বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন তিনি বললেন, হাযিহি লাইলাতুন নিসফি মিন শাবান, এইটা হলো শাবান মাসের মধ্য রজনী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে তার বান্দার দিকে মনোনিবেশ করেন, ক্ষমা যারা চায় তাদেরকে ক্ষমা করেন, আর হলো যারা দয়া চায় তাদেরকে দয়া করেন। ওয়া ইয়াখিরু আহলাল হিকদি কামা হুম, আর যারা নাকি হিংসুটে, তাদের কলব খারাপ, অন্তর খারাপ, আল্লাহ তাদেরকে কিছু করেন না। রাওয়াহুল বাইহাকি, এই হাদিস বাইহাকির মধ্যে আছে। যাই হোক, এই হাদিসের মধ্যে আরও দুই একটি কথা আমরা জানলাম, যে এই রাতের আল্লাহ তার সৃষ্টিকে ক্ষমা করেন। যেমন অন্য একটা হাদিসের মধ্যে আছে, যেই হাদিসটি তিরমিজিতে আছে, ইমাম বুখারী এটাকে দঈফ বলেছেন, এবং রাওয়াহু আহমদ ওয়া তাবরানী তারাও এটি বর্ণনা করেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে কি করেন, ইয়াগফিরু লিয়াকসারা মিন শারি গানামি বনি কালব, বনু কালব গোত্রের যত বকরি আছে, এই বকরির গায়ে যত পশম আছে, তার চেয়ে বেশি পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন এই রাতে। তো এই যে হাদিসগুলো, এই সবগুলো যদি নির্যাস করি তাহলে যেটি দেখা যায়, একটা হাদিস থেকে দেখেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর স্ত্রী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এত মর্যাদাপূর্ণ রাত্র, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাতেই ঘরেই লম্বা করে সেজদা করছেন, নামাজ পড়ছেন, আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘুমাচ্ছেন। মা আয়েশা তিনি ঘুমাচ্ছেন। হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবেই তো তাহাজ্জুদ করতেন। নবীজি যেই পরিমাণ পারতেন, এটা উম্মাহাতুল মুমিনিন সাহাবীদের পক্ষে, আমাদের পক্ষে সম্ভব নয়। নবীজি বলছেন, আমি একটা না রোজা রাখতে পারি, তোমরা পারবা না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘুমের মধ্যে আমাকে খাওয়াইয়া দেন। আল্লাহ আমাকে এমনভাবে সাহায্য করেন যেটা তোমাদের হবে না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি করলেন, তিনি লম্বা করে সেজদা করছেন, নামাজ পড়ছেন, অথচ এত মর্যাদার রাত্র, এক্সট্রা মর্যাদার, নবীজি মা আয়েশাকে একটু উঠাই দিলেন না, যে আয়েশা তুমিও ঘুমাইও না, এই রাতটাকে কাজে লাগাও। হাদিস একদম স্পষ্ট, হাদিস দঈফ, তারপরেও দঈফ ধরেও আমি ব্যাখ্যা করছি। যদি এমন হইতো যে হ্যাঁ এইটাতে এখন আমাদের আর সারা রাত জাগতে হবে, কেউ ঘুমাইতে পারবে না, মসজিদে লাইটিং করতে হবে, এরপরে এর আগে 2-3 বার মারামারি করতে হবে হালুয়া এবং রুটি নিয়ে, হ্যাঁ ধরেন, তাই ধরে নিই যদি এইভাবে, তাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশাকে কেন জাগাইলেন না? অথচ আমরা দেখতে পাচ্ছি যে লাইলাতুল কদর যেটা আসলে যেটা ভাগ্য রজনী, যে রাতে ভাগ্য নির্ধারণ করা হয়, যাতে একজন গাফেল থাকার কারণে তার ভাগ্যে কিছু খারাপ লেখা না হয়, তার ভাগ্য যেন ভালো হয়, তো সেই জন্য নবীজি কি করতেন, যে এক রাত জাগা না, 10 রাত জাগতে হবে। রমাদানের শেষ দশক, ইদা দাখালা আলাইহিল আশরু, তখন তিনি কি করতেন, আহিয়াল লাইলা ওয়া আইকাযা আহলা ওয়া জাদ্দা ওয়া শাদ্দা মিজারা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি করতেন, নিজের লুঙ্গিকে টাইট করে বাঁধতেন, পরিবার সবাইরে জাগায় দিতেন, অসম্ভব, হ্যাঁ কোনো ঘুম নাই, ওঠো, আর রাত জেগে সবাইকে নিয়ে ইবাদত করতেন। কারণ কি, ভাগ্য নির্ধারণ করা হবে যাতে খারাপ কিছু হয়ে না যায়, সেই জন্য আমাদেরকে খাটাখাটনি করা লাগবে, এটা তিনি করতেন, কারণ সেখানে ভাগ্য রজনী আছে। তাইলে যদি সত্যি আপনি এটা বুঝেন, যদি শাবান মাসে ভাগ্য আর এই যে শবে বরাতের যে ভাগ্য রজনী হইতো, তাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এত প্রিয় স্ত্রী, তাকে ঘুম পাড়ায় রাখলেন, তাকে জাগায় দিলেন না, একটু ধমক দিলেন না,
হ্যাঁ, নবী সাল্লাল্লাহু নিজে একাকী ইবাদত করছেন। আবার হাদিসে আরেকটা বোঝা যায় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদেও যান নাই আর সাহাবীরাও জড়ো হন নাই, বোঝা যাচ্ছে। এটা হলো প্রথম পক্ষের দলিলগুলো দিলাম। আর দ্বিতীয় পক্ষের উলামায়ে কেরাম যারা, তারা বলছেন যে কোন সাহাবীদের আমল, আবু বকর, ওমর, উসমান, আলী, আবু হুরায়রা, অন্যান্য সাহাবীরা যারা আছে, তারা মসজিদে গিয়ে জড়ো হতেন, অনেক ইবাদত করতেন, এরকম একটা বর্ণনা দেখাও নাই, কোনো বর্ণনা কেউ দেখাইতে পারে নাই। যারা পক্ষে বলেছেন মসজিদে গিয়ে, তারা তিনজনের নাম নিয়ে আসছেন। আমি নাম তিনটা আপনাদেরকে পড়ে শোনাই, বর্ণনাগুলো বলার মতো এত সময় হবে না, শেষ করে দিতে হবে। সেজন্য এই তিনজন ব্যক্তি হলেন, একজন হলেন খালিদ ইবনে মাদান, আরেকজন হলেন লুকমান ইবনে আমের, লুকমান ইবনে আমের, খালিদ ইবনে মাদান, আরেকজন লুকমান ইবনে আমের, খালিদ ইবনে মাদান আছে টানা, কিন্তু তাড়াহুড়ো করে পাচ্ছে না। খালিদ ইবনে মাদান, লুকমান ইবনে আমের, আরেকজন মাকহুল বা এই ধরনের, এই তিনজন তাবেঈ, মক্কার নয়, মদিনার নয়, শাম এলাকার। তারা এই রাতে খুব ঘটা করে আবাদত করতেন, মসজিদে জড়ো হয়ে ভালো পোশাক পরতেন, আবাদত করতেন। এইটা হলো দলিল। কোন সাহাবীদের আমল, মক্কার আমল, মদিনার আমল। মক্কার আমল, মদিনার আমলের কথা কেন বলি, আপনারা তো ওই যে ইন্ডিয়ার আমল, ভারতের আমল পাইলে খুব খুশি হন। হ্যাঁ, আমি সেটা বলতে পারছি না, দুঃখিত। কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সূরাগুলো হিন্দিয়া, ইন্ডিয়া আর পাকিস্তানিয়া বানান নাই, মক্কি আর মাদানিয়া বানিয়েছেন। আল্লাহ নবীজিকে জন্ম দিয়েছেন মক্কায় আর মৃত্যু দিয়েছেন মদিনায়। আমাদেরকে সেইখানেই হজ উমরা করার জন্য সেইখানেই যেতে হয়। যতই আপনার বিরোধিতা করবেন, হ্যাঁ ওইটাই বলবো। আমাদের দেশে এমন মানুষ আছে বহুত জায়গায়, ধরেন একখানে যদি দেখে যে মাহফিলের মধ্যে দাওয়াত, নামাজ শেষে কি মাদানি কর, সর্বনাশ, মাদানি আসতে পারবে না। মদিনার ইসলাম আমাদের দরকার নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হাদিরিন মাজলিস, সম্মানিত ভাই বোনেরা, তাইলে আমরা দেখলাম দুই দল উলামায়ে কেরাম দুই দিকে টানা হেঁচড়া করছেন। আমরা কি করব? আমরা কোন পন্থা অবলম্বন করব? আমি যদি একটা হাদিস যেটা হাসান পর্যায়ে আছে, যেটাকে শেখ আলবানী হাসান বলেছেন, এই হাদিস থেকে যদি ধরি, তাহলে যেটি দাঁড়াবে সেটা হলো এই রাতে ওই ধরনের লোকগুলো যদি নফল ইবাদত বাড়িয়ে করে কোনো অসুবিধা নাই। কোন লোকগুলো? যারা ফরজকে যথার্থ গুরুত্ব দিয়েছেন, সারা মাস ইবাদত করেছেন, যেমনটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। হ্যাঁ, যে কোনো রাত জেগে ইবাদত করা, তাহাজ্জুদ পড়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, ইস্তেগফার করা, এর ফজিলত আছে। আর সেটা যদি শাবান মাসের মধ্য রজনীতে হন, যেই রাতে আল্লাহ বেশি করে ক্ষমা করেন, সেই রাতটাকে যদি এইভাবে কেউ কাজে লাগায়, তাহলে নিঃসন্দেহে ভালো হবে। কিন্তু কোনোভাবে আপনি এটা কল্পনা করতে পারেন যে যদিও ধরেন এই যে আমাদের দেশে যে পাগড়ির যে প্রচলন, পাগড়ি বেঁধে নামাজ পড়ারিয়া, যেটা যে এক পাগড়ি মসজিদের ইমাম সাহেব রাখা হয়, ইমাম সাহেব যখন একামত দেয় এসে তিনি পাগড়িটা পেছান, এরপর পাগড়ি দিয়ে নামাজ পড়লে 70 গুণ সওয়াব হয়। 100% ভ্রান্ত, 100% মিথ্যা কথা, একেবারে ফ্রেশ মিথ্যা কথা। যেটা করা হয় আর কি আমাদের সমাজে। ধরেন পাগড়ির খুব ফজিলত ধরে, এখন একজন মসজিদে গিয়ে দেখলো যে সবার মাথায় পাগড়ি, আমার মাথায় কি নাই, পাগড়ি নাই, এত বড় ফজিলত থেকে। এখন ওই লোক যদি কোনোভাবে তার পরনের লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বাঁধে, তাইলে আপনি বলেন সওয়াব হবে না গুনাহ হবে? নিঃসন্দেহ গুনাহ হবে। কারণ তিনি যেটা করছেন সেটা হলো ফরজ ছেড়ে দিয়ে তিনি নফলকে গুরুত্ব দিচ্ছেন। তা আমাদের অবস্থা ওইরকম নয় কি? আমরা ওরকম হয়ে গেছি যে রজব মাস, শাবান মাস, পুরো মাস সালাত, সিয়াম, পর্দা, হিজাব, কোনো কিছু খেয়াল নাই। যখন শবে বরাত আসে, বিশেষ করে পুরান ঢাকায় দেখবেন এই শবে বরাতকে কেন্দ্র করে আগে পাঞ্জাবির অর্ডার দেওয়া হয়েছে, অন্যান্য পাঞ্জাবিকে লন্ডিতে পাঠানো হয়েছে, সব ঠিকঠাক করা আছে এবং ইমাম সাহেবরা রেডি হচ্ছেন। এবং আলহামদুলিল্লাহ আমিও এই শবে বরাতের সময় আগে মিলাদ টিলাদ করে আমার যা কিছু ঋণ টিন হইতো এগুলো পরিশোধ হয়ে যেত। মানে বাজার খুব ভালো জমে শবে বরাতে। তো অনেকে রেডি হয়ে আছেন যে একেবারে আজকে, আর ওই দিনের মিলাদ হুজুরা লম্বা করে পড়ে না, খুব সংক্ষিপ্ত। কারণ আরো বহুত মিলাদ আছে। তো তাইলে ওই যে একটা দিন একটা রাত্রকে আপনি গুরুত্ব দিয়া, ওই রাত্রে আপনি বদ আকিদা থেকে যে এই রাত্রে যদি ভালো খাওয়া হয় সারা বছর ভালো খাওয়া যাবে, সেই জন্য আগেকার দিনে এত ভালো খাওয়ার ব্যবস্থা ছিল না, সেই জন্য মানুষ একটু হালুয়া রুটির ব্যবস্থা করত। তো সেইখান থেকেই অনেক মানুষ এই 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 চাঁদ উঠলেই এটা তাওয়ার সান, এটা হলো তাওয়ার সান। এটা যুবকরা তো বুঝবেই না, গ্রামের মুরব্বী যারা তারা বুঝছেন। এটা বলে তাওয়ার সান, তাওয়ার সান উঠছে। তাহলে হালুয়া রুটির ব্যবস্থা করা।
আল্লাহর রাস্তে বলছি, কথা গুছানোর সুযোগ নাই। আগেই বলছিলাম কিছু সময় আছে, কম আলোচনা করব। এই রাতে নির্দিষ্ট কোনো ইবাদত নাই, এই রাতের নির্দিষ্ট কোনো খাবার দাবার নাই, এই রাতের নির্দিষ্ট কোনো আনুষ্ঠানিকতা নাই। যেইটাই করা হবে সেটাই বেদাত, যেইটা করা হবে সেটাই বেদাত। এই যে আপনাদের জন্য, এই যে আপনাদের জন্য, আমাদের জন্য, আমরা কেউ যদি এই রাতে 10 রাকাত নামাজ বেশি করি, অথবা একটু বেশি সময় কোরআন তেলাওয়াত করি, একটু বেশি সময় জাগি, আমরা সব পাবো ইনশাল্লাহ। কারণ কি? কারণ হলো আমরা সারা বছর গুরুত্ব দিচ্ছি, আর এই রাতের ব্যাপারে যেহেতু একটা হাদিস আছে, তো সেই জন্য এই রাতে যদি আমি এক্সট্রা কিছু নফল নামাজ পড়ি, তাইলে সেটা নফল হিসাবে যে কোনো সময় করলে সেটা কাউন্ট হবে। আর এই রাতে যদি আরও বেশি হবে। নফলের মূলনীতি কি? নফলের মূলনীতি 3টা। 1 নম্বর মূলনীতি হলো আল মুতাতাওয়িউ আমিরু নাফসিহি, যিনি নফল ইবাদত করবেন তিনি নিজেই নিজের আমির সিদ্ধান্ত নেবেন কি ইবাদত করবেন। এই রাতে কি আপনি আদৌ জাগবেন নাকি জাগবেন না। আদৌ জাগবেন না সেই কথা তো বলাই যায় না, কারণ প্রতি রাতেই তো আপনার জাগা উচিত একটা অংশ। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি ওয়া বিল আসহারিহুম ইস্তাগফিরুন, রাতে জেগে ইস্তেগফার করা দরকার। তাইলে আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কয়টা থেকে ইবাদত করবেন, 3টা থেকে ফজর পর্যন্ত, 2:30 থেকে, 2টা থেকে, অথবা শুরুতে কিছু শেষ রাতে কিছু, এটা আপনি নির্ধারণ করবেন, একা বাসায়, মসজিদে, অথবা যেমন আপনার সুবিধা হয় আলাদা আপনি। 2 নম্বর, নফলের মূলনীতি হলো যত গোপনে করবেন তত ভালো। 2 নম্বর মূলনীতি, নফলের ক্ষেত্রে যত গোপনে করবেন, যত লুকায় করবেন তত ভালো, নফল জাহির করার জন্য না। সেই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত বাসা থেকে পড়ে আসতেন, এবং জুমার দিনের যে সুন্নত বাদাল জুমা বেশি গুরুত্বপূর্ণ। নবীজি জীবনে একদিনও মসজিদে পড়েন নাই, এই সুন্নতগুলো বাসায় গিয়ে পড়তেন, নবীজি এগুলিকে লুকাইতেন। আর শুধুমাত্র প্রকাশ করার জন্য রমাদানের তারাবি, রমাদানের কিয়ামুল লাইল, রমাদানের বৈশিষ্ট্যটা আলাদা, রমাদানের বিষয়টা আলাদা। এটি ছাড়া অন্য সময়ের নফল আপনি একাকি গোপনে করবেন, এটা 2 নম্বর মূলনীতি। 3 নম্বর মূলনীতি হলো নফল সুন্নত শাখসিয়ান ওয়ালাইসা জামাইয়ান, ব্যক্তিগত ইবাদত। এটা হলো ব্যক্তিগত ইবাদত। জুমার আগের সুন্নতগুলো 10 জনে মিলে জামাত করছেন না, জুমার পরের সুন্নতগুলো আমরা জামাত করব না, ব্যক্তিগত ইবাদত। এগুলো হলো ব্যক্তিগত ইবাদত, সামষ্টিক ইবাদত না। অতএব নফলের 3টা মূলনীতি আপনাদের সামনে উল্লেখ করলাম। হাদিরের মজলিস, আমাদের সমাজ শবে বরাত নিয়ে অনেক বেশি বাড়াবাড়ি করে ফেলে। মসজিদগুলোকে লাইটিং করা হবে, কি কারণে লাইটিং করছেন আপনি? এটা বাহুল্য কাজটা কেন করছেন? সারা রাত জেগে কেন ঘুরবেন? আতশবাজি কেন হবে? শুধু এই রাত্রে আপনি কবর জিয়ারত করতে কেন যাবেন? হ্যাঁ, অন্য সময় নয় কেন? যখন আপনি এটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন, তখনই তো আমাকে এই এক্সাম্পল দিতে হচ্ছে যে আপনি ফরজ বাদ দিয়ে নফলকে যদি সাব্যস্ত করি, তাহলে নফল সাব্যস্ত করবে। এর বেশি কোনো আলেমের পক্ষে, কোনো আলেমের পক্ষে, অথবা অনেক আলেমরা শক্ত করে বলেন কোনো মায়ের বেটা পারবে। আমি যদি সেইটা বলি যে কোনো মায়ের বেটার পক্ষে এই রাতের ইবাদতকে নফল ছাড়া ফরজ বানাইতে পারবেন? সর্বোচ্চ নফল। তাইলে আপনি নফলটা গুরুত্ব দিবেন কতটুকু? গুরুত্ব আমার দিকে দেখেন, লুক এট মি, এই যে দেখান, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব, এই ধারাবাহিকতা যদি থাকেন তাইলে ঠিক আছে। হ্যাঁ, উদাহরণ দেই, ধরেন একটা গাড়ি, চাকা নিচে, বডি উপরে, মাঝখানে মানুষ, ছাদটা উপরে, এই ধারায় যদি চলে ঠিক আছে। কিন্তু চলতে চলতে কোথাও গিয়ে যদি এরকম হয়ে যায় যে রাস্তা ছাইরা খাদের মধ্যে, চাকাগুলি উপরে আর ছাদটা নিচে, তাহলে মাঝখানে যারা ওরা কি হয়ে যাবে? বর্তা। তা ঠিক তদ্রুপ আপনি যখন ফরজরে নিচে দিলেন, নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, সবে বরাতে লাফালাফের কোনো সীমা নাই, তার মানে আপনি বাসের চাকা উপরে দেওয়া যেরকম আপনি নফলটা উপরে দিয়ে দিলেন, তাইলে এই কাজ যে করবে সে বর্তা হয়ে যাবে। বর্তার দলিল কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। নবীজির আরেকটা হাদিস, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, যে নতুন কিছু উদ্ভাবন করবে যেটা আগে ছিল না, সাহাবায়ে কেরাম নবীজি করেন নাই, সেটা বেদাত। অন্য হাদিসে বলেন বেদাত মানে ভ্রষ্টতা, আর ভ্রষ্টতা মানে জাহান্নাম, ভ্রষ্টতা মানে জাহান্নাম, তাহলে ধ্বংস।
তো সেই জন্য হাদিরানে মজলিস দিন ইসলামের মূলনীতিগুলো পড়াশোনা করেন, শিখেন, জানেন, দলিল ভিত্তিক, কোরআন হাদিস ভিত্তিক, আবেগ ভিত্তিক না। প্রবৃত্তির অনুসরণ আপনাকে খারাপের দিকে নেবে। নফস মানুষকে বেশি ভালোটার পরামর্শ দেয় না। নফস অধিকাংশ ক্ষেত্রে মানুষকে কিসের পরামর্শ দেয়? খারাপের। ইউসুফ আলাইহিস সালাতু সালাম নবী, ইবনু নবী, ইবনু নবী, কারিম, ইবনু কারিম, ইবনু কারিম, মানে নবীর ঘরের নবী ইউসুফ আলাইহিস সালাম। তিনি বলছেন মা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, আমি আমার নফসের সাফাই গাচ্ছি না। নফস মানুষকে খারাপের প্রতারণা দেয়। অতএব জিস বক্তব্য 2 মিনিটে। 1 নম্বর, এইটা ভাগ্য রজনী নয়। ভাগ্য রজনী কোনটা? যেই রাত্রে সকল কিছুর ফয়সালা করা হয়। কোন রাত্রে ফয়সালা করা হয়? এই যে কোরআনের যেই আয়াত দিয়ে দলিল দেওয়া হচ্ছে, হামিমুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, আমি এই কোরআনটাকে বরকতময় রজনীতে নাজিল করেছি, যেই রাতে সকল বিষয়ের চূড়ান্ত ফয়সালা করা হয়। এই আয়াতের ভ্রান্ত ব্যাখ্যা দিয়ে আজকে বলা করা হয়েছে এই রাতে সকল কিছুর চূড়ান্ত ফয়সালা করা হয়। সূরা দুখানের আয়াত দলিল, যেই রাতে আল্লাহ কোরআন নাজিল করছেন। এখন ওনারা এই ব্যাখ্যাগুলি দিয়ে যাচ্ছেন। আল্লাহর হস্তে আমি এক ব্যাখ্যা দিচ্ছি, আরেকজন আলেম আরেক ব্যাখ্যা দিচ্ছে। আপনি বিশাল বিপদে পড়ছেন না, সাংঘাতিক বিপদে। এবার আপনি বেরিয়ে কোনো আলেমের ব্যাখ্যা দরকার নাই, রিক্সাওয়ালার ব্যাখ্যা নেবেন। আপনি রিক্সাওয়ালার গিয়ে জিজ্ঞাসা করবেন, ভাই রিক্সাওয়ালা মুসলমান? হ্যাঁ মুসলমান। আমাকে আল্লাহর হস্তে বলো তো দেখি, তুমি একটু জানো কিনা কোরআন কোন মাসে নাজিল হয়েছে, শাবান মাসে নাকি রমাদান মাসে? খালি এটা জিজ্ঞাসা করবেন, কারণ সে তো আপনি এমনি জিজ্ঞাসা করলে সে ব্যবসা করে, আমি কি জানি, আমি তো জানি না। আপনি জিজ্ঞাসা করবেন শাবান মাসে নাকি রমাদান মাসে, এই দুইটার থেকে তুমি একটা চয়েস করো, কোন মাসে নাজিল হয়েছে। আপনি দেখেন তো একটা অ্যান্সার এরকম পান কিনা যে কোরআন শাবান মাসে নাজিল হয়েছে। আপনাকেও যদি প্রত্যেককে গেটের এখানে জিজ্ঞাসা করি কোরআন কোন মাসে নাজিল হয়েছে, কোরআন কোন মাসে, আপনার প্রত্যেকেই বলবেন কোরআন রমাদান মাসে নাজিল হয়েছে। কারণ আল্লাহ নিজে বলে দিচ্ছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি ভাগ্যের রজনীতে কোরআন নাজিল করেছি, যেই রাতের সকল কিছুর ফয়সালা করা হয়। সেই ভাগ্যের রজনীটা কবে? আল্লাহ অন্যত্র বলে দিলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, রমাদান মাসে কোরআন নাজিল করা হয়েছে। অতএব আমাদের দেশের 98% মসজিদ থেকে ব্যাখ্যা করা হবে এই শাবান মাসের মধ্য রজনীতে কোরআন নাজিল হয়েছে, এই রাতের ভাগ্যের ফয়সালা করা হয়। এই 98 জনই ভুল। আর 2% যারা বলবেন কোরআন রমাদানে নাজিল হয়েছে এবং লাইলাতুল কদর রমাদানে, শবে বরাতে ভাগ্য নয়, ভাগ্য রজনী হলো শবে কদরে, এই 2% বললো 100% সত্য। এই লোকগুলো আবার শবে কদরে গিয়ে এখন বিপাকে পড়ে যাবেন, কি করবেন? তখনকে শবে কদর ঢিলে ঢালা পালন করা হয়। কারণ হচ্ছে কয়েকদিন আগে যে মানুষেরা কি করে আসে জালিয়াতি, এখন কি করবে? সেই জন্য দেখবেন রমাদানের শেষ দশক এত কদর পায় না এবং এত পায় না, যেই গুরুত্বটা এই কি বলে এই শবে বরাতে আমাদের দেশে পায়, শবে কদর ওই গুরুত্বটা পায় না। আল্লাহ আমাদেরকে মানে কথাগুলো বুঝার তৌফিক দান করুন। এই রাতের নির্দিষ্ট কোনো দোয়া নাই, এই রাতের নির্দিষ্ট কোনো আবাদত নাই। এই রাতে আতশবাজি করা 100% হারাম। এই রাতে রাস্তায় ঘোরাফেরা, সময় নষ্ট করা টোটাল হারাম। অন্য সময় হারাম, বিশেষ করে এই রাতে হারাম। কারণ যেহেতু এই রাতটাকে এই আকিদায় যে এই রাত্রে জাগরণ করতে হয়, জাগরণ করে কি করতে হয়? এক ছেলে ভ্যান চালাইতে হয় আর 3 জন ফ্রেন্ড পিছনে বসে থাকতে হয়, সারা রাস্তা ঘুরতে হয়, গুরুস্থানে যাইতে হয়, আর হইলো হালুয়া রুটি এগুলো খাইতে হয়, এগুলো নিয়ে মারামারি করতে হয়। মসজিদগুলোর যে অবস্থা হয়, আলহামদুলিল্লাহ আমাদের উত্তর কেন্দ্রের মসজিদে এরকম কিছু হয় না। হ্যাঁ, কেউ যদি নফল ইবাদত করেন, যে আপনার আলোচনা থেকে বুঝছি কিছু করা যাবে না, আমি এই কথা বলি নাই। হ্যাঁ ইনশাল্লাহ অন্য রাত্রে আমরা যেরকম নফল ইবাদত করি, আমিও পারলে ওই রাত্রে হয়তো একটু বেশি করব। কেন করব? কারণ হলো অন্য যে কোনো সময় করা যায়। আর এই রাতের ব্যাপারে যেহেতু একটা হাদিস আছে, যেহেতু এই রাতের ব্যাপারে একটা হাদিস আছে, তো সেই জন্য একটু যদি কেউ নিয়মিত আমলি যারা, তারা যদি একটু বাড়াইয়া করেন, তাইলে ইনশাল্লাহ কোনো অসুবিধা নাই। কোন অবস্থাতেই আমরা ধর্মীয় বিষয় নিয়ে যেন বাড়াবাড়ি না করি, এটা দলিল ভিত্তিক হইতে হবে। আর হইলো এই রাত্রটাকে কখনোই লাইলাতুল বরাত, শবে বরাত এটা বলবেন না, এটা বললেই যত ঝামেলা হয়। আর এই রাত কেন্দ্রিক, এই রাত্রে ভালো খেলে মানে সারা বছর ভালো খাওয়া যাবে, এই ধরনের কোনো কিছু সাব্যস্ত নয়। হাদিরানে মজলিস ফলে আমরা যেটা করব, এখনো সময় আছে, আপনি এখনো সময় আছে, আপনি এখনো কি করেন? সিয়াম শুরু করে দেন, রোজা রাখবেন। যারা রাখতে পারছেন, না পারলে আপনি খুব সুন্দর সুযোগে পড়েছে এবার। আপনি দেখেন
সোমবার দিন এমনি রোজা রাখা মুস্তাহাব, সোমবার রোজা রাখবেন, মঙ্গলবার রোজা রাখবেন, বুধবার রোজা রাখবেন। তাহলে আপনি কি পেয়ে গেলেন? আইয়ামুল বিদ হিসাবে, চাঁদের 13, 14, 15। এমন যেন না হয় সোমবারও রোজা রাখলেন না, মঙ্গলবারেও রাখলেন না, এরপরে বুধবারে গিয়ে আপনি রোজা রাখছেন কেন? শবে বরাতের রোজা হিসাবে, তাইলে গুনাহ হবে। কারণ শবে বরাতের নির্দিষ্ট কোনো আমল নাই। আপনি হঠাৎ করে অন্যগুলি করবেন না। আপনি একটা যে আর ওই যে ওই রাত জাগার এবং পরের দিন রোজা রাখার হাদিস যেটা, এটা একেবারে নেহায়েত দরজার দঈফ, এবং কেউ কেউ বলছেন এটা মাওদু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক এনায়েত করেন।